সো হ্যালো ক্লাস নবম শ্রেণীর আমার ভাই বোনেরা, আশা করছি তোমার সব ভালো আছো। ওয়েলকাম টু আর কে হোম টিউশন। তোমার সাথে আজ আলোচনা করব বাংলা বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার খেয়া কবিতাটি। এই খেয়া কবিতাটি তোমাদের আজ লাইন ধরে বিস্তারিত আলোচনা করব, তারপর তার ভাববস্তু তোমাদের কাছে প্রকাশ করব। ফির তোমাদের সাথে থার্ড সামিটেড অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য মান 3 আর মান 5 এমন বাছাই করা কিছু প্রশ্ন দেখিয়ে দিব। এই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করে গেছো 100% শিওর কমন পেয়ে যাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমাদের এই খেয়া কবিতাটি জীবনের নৌকো বলা যেতে পারে। জীবনের নৌকো কেন বলছি, তোমরা পুরো কবিতাটি ভালো করে দেখলেই বুঝতে পারবে যে আমি খেয়া কবিতাটিকে জীবনের নৌকা কেন বলেছি। দেখো, একটি লাইন ধরে পয়েন্ট করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। দেখো, খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। আচ্ছা, খেয়া নৌকা একটি ছোট্ট ধরনের নৌকা, ঠিক আছে, সেটি পারাপার করে নদীর স্রোতে। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হইতে। কেউ যায় ঘরে, কেউ যায় ঘরে, কেউ আসে ঘর হইতে। কেউ ঘর থেকে যায় কাজের উদ্দেশ্যে বা কোনো কারণের উদ্দেশ্যে, আবার কেউ আসে ঘর হইতে, কেউ কাজ করে আবার ঘরে ফিরে আসে। তারা কিসে ফিরে আসছে? সে খেয়া নৌকায় চেপে এক গ্রাম থেকে অন্য গ্রাম। খেয়া নৌকায় ঘর হইতে কেউ যায়, আবার ঘরে কেউ ফিরে আসে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা। দুই তীরে, মাঝে তোমাদের নদী, মাঝের এপারে এক গ্রাম, ওপারে এক গ্রাম। দুই তীরের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক আছে, খুব জানাশোনা আছে, খুব পেহচান আছে, ঠিক আছে। পৃথিবীতে সকাল হইতে সন্ধ্যা করে আনাবো না। এই গ্রাম থেকে ওই গ্রাম নৌকায় চেপে তারা সকাল হইতে সন্ধ্যা, সন্ধ্যা হইতে সকাল, তারা আসা যাওয়া করে, অবিরাম আসা যাওয়া করতে থাকে। তারপর দেখো পরের লাইন কি বলছে, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ। পৃথিবীতে কত দ্বন্দ্ব, দ্বন্দ্ব হচ্ছে ঝগড়া বা লড়াই কথা বলা হয়েছে। কত সর্বনাশ, সর্বনাশ মানে ক্ষতি বা মহা বিপদের কথা বলা হয়েছে। তাহলে কি পৃথিবীতে কত ঝগড়া গন্ডগোল এবং ক্ষতি সর্বনাশ হচ্ছে, কিসের জন্য? নতুন নতুন গড়ে ইতিহাস। এত সব কিছু নতুন নতুন গড়ে ইতিহাস রক্ত প্রবাহের মাঝে ফেনিয়া উঠে, রক্ত প্রবাহের মাঝে ফেনিয়া উঠে। নতুন নতুন ইতিহাস গড়ে তোলার জন্য একে অপরের কাছে বলিদান বা যুদ্ধের ক্ষেত্রে যে অনেক মানুষের প্রাণ যায়, তাদের কাছ থেকে যে রক্ত এত এত পরিমাণে বার হচ্ছে, সেই রক্তের পরিমাণ ফেনা হয়ে যাচ্ছে। ফেনা মানে তোমরা বুঝতে পারছো, যদি কখনো দেখো কোনো জায়গায় অবিরাম জল পড়তে থাকে বা ঝর্ণা যেখানে দেখবে জল পড়ে, সেখানে ধারটা কি হয়ে যায়, পুরো ফেনা ফেনা হয়ে যায়। তাহলে সে কি বলছে, রক্ত প্রবাহের মাঝে ফেনায় ওঠে। রক্ত যে প্রবাহ, যে এত তীব্র স্পিড যাচ্ছে, সেই তীব্র স্পিডের মধ্যে রক্ত ফেনা হয়ে যাচ্ছে, পুঞ্জীভূত হয়ে যাচ্ছে। তারপরে বলছে সোনার মুকুট কত ফুটে আর কত টুটে। এই যে রক্ত প্রবাহ মাঝে তারা যে গন্ডগোল ঝামেলা এত করছে, এর মাঝে কি হচ্ছে, কারু সোনার মুকুট কত ফুটে আর কত টুটে। দেখো, এক রাজা কখনোই চিরস্থায়ী হতে পারে না। এক রাজা জিতবে আর এক রাজা হারবে। সেরকমই যে রাজা জিতছে যুদ্ধের ক্ষেত্রে, তার মাথায় মুকুট উঠছে, আর যে রাজা হেরে যাচ্ছে যুদ্ধের ক্ষেত্রে, সে রাজার মাথায় মুকুট নিচে নামছে। তাহলে তাদের এই যুদ্ধের ক্ষেত্রে এত যে রক্তক্ষয় হয়েছে, এত যে প্রবাহ মাত্রা হয়েছে, এত যে তাদের গণ্ডগোল হয়েছে, সেই ক্ষেত্রে যে রক্ত বাড়ছে, সেই রক্তের প্রবাহ সত্তাকে ফেনা বলে অনুভূত করেছে। তারপর গেছে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা। আচ্ছা, সভ্যতার নব নব হচ্ছে নতুন নতুন, কত তৃষ্ণা। তৃষ্ণা মানে তৃষ্ণা, খিদা, ক্ষুধা মানে খিদা, ঠিক আছে, পেটের খিদে।
তাহলে কিসের খিদে কথা বলা হয়েছে, কিসের তৃষ্ণার কথা বলা হয়েছে? দেখো আমাদের যে বিজ্ঞান, তারা যে নতুন নতুন আবিষ্কারের যে তৃষ্ণা, যে খিদা, সেই নব নব সৃষ্টির কথা বলা হয়েছে, সভ্যতার নব নব নতুন নতুন সৃষ্টি, তৃষ্ণা, ক্ষুধার কথা বলা হয়েছে। উঠে কত হলাহল, উঠে কত সুধা। দেখো যে আমাদের নব নব নতুন নতুন যে সৃষ্টি করছে অনেক জিনিস, সব যে আমাদের পক্ষে ভালো সেটা নয়, তার মধ্যেও খারাপ অনেক আছে। এই যে আমাদের ক্ষেত্রে যে তুমি এখন মোবাইল দেখছো, ফোন দেখছো, ফোনের মধ্যে আমার ভিডিও দেখছো, তুমি সেটাকে ভালো কাজে লাগাচ্ছ, কিন্তু অনেকেও এমন মানুষ আছে যে এই ফোনটাকে অপব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে, তার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে। তাই কি হচ্ছে, আমাদের বিজ্ঞান যে নব নব সৃষ্টি করছে, নতুন নতুন আধুনিক প্রযুক্তি সৃষ্টি করছে, সবগুলোই যে আমাদের ভালোর দিক সেটা না, তার মধ্যে অনেক খারাপের দিক আছে। তাহলে হচ্ছে হলাহল মানে হচ্ছে বিষ, আর সুধা মানে হচ্ছে অমৃত। ঠিক আছে, সবটাই যে আমরা অমৃত মতো লাভ পাচ্ছি সেটা নয়, অনেক ক্ষেত্রে আমরা বিষের মতো প্রভাব পাচ্ছি। তারপর কি বলছি দেখো, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। দোহা পানে মানে দুইজন, পানে মানে দিকে, দোহা দুইজন পানে দিকে আছে দুইখানি গ্রাম, একে অপরের দিকে চেয়ে আছে দুইটি মাত্র গ্রাম। ঠিক আছে, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, এই খেয়া চলে চিরদিন নদীর স্রোতে। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হইতে। কেহ যায় ঘরে, কেউ যায় ঘর হইতে। কেউ কাজ করতে যায়, আবার কেউ কাজ করে ফিরে আসে। দেখো এই খেয়া নৌকাটি তোমাদের কেন জীবনের সঙ্গে তুলনা করছি, এটি জীবন মরণের সঙ্গে বর্তমান ভবিষ্যতের অনেক মিল আছে। দেখো যেরকম কেউ কাজ করে বাড়ি ফিরে আসছে, আবার কেউ কাজ শেষ করে আবার যাচ্ছে। ঠিক আছে, সেরকম কি হচ্ছে, দেখো আমাদের যে জন্ম মৃত্যু, কেউ মৃত্যু হওয়ার পর পরলোকে গমন করছে, আবার কেউ পরলোক থেকে গমন আমাদের এই মাতৃভূমিতে জন্ম নিয়ে আসছে। এই যে আমাদের সুতার একটা টান, মাতৃবন্ধনের টান, এই টানকে আমি জীবনের নৌকা বলে তোমাদের বুঝেছি। আচ্ছা, ভিডিওটি কেমন লাগলো লাইক করতে কিন্তু ভুলো না, আর আর.কে হোম টিউশন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী এবার তোমাদের সাজেশনগুলি ফাইনাল পরীক্ষার জন্য লিখে দিচ্ছি, প্রতিটা প্রশ্ন ভালো করে লিখে নাও। দেখো ক্লাস 9-এ আমার ভাই বোনেরা, এবারে তোমাদের সাথে আলোচনা করছি মান 3 আর মান 5-এর প্রশ্নগুলি খেয়া কবিতা থেকে। এই প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার পড়ার প্রবল চান্স আছে, তাই প্রতিটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে নাও। যে প্রশ্নগুলি তোমাদের আজ আমি দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হইতে। উদ্ধৃতাংশে উৎস লেখে ঘরটির তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের ঘুরিয়েও দিতে পারে বা অন্যরূপভাবেও দিতে পারে। সেই প্রশ্ন হচ্ছে কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হইতে। এই পংক্তিটির মাধ্যমে কবি কি বুঝিয়েছেন? ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নতুন নতুন কত গড়ে ইতিহাস। কোন প্রসঙ্গে এই উক্তি, কিভাবে নতুন ইতিহাস গড়ে উঠেছে? 3 নম্বর প্রশ্নটি আরো বেশি ইম্পর্টেন্ট, ফাইনাল পরীক্ষা আসার জন্য প্রবল চান্স আছে, সেটা হচ্ছে সোনার মুকুট কত ফুটে আর টুটে, কোথায় কিভাবে এমন ঘটনা ঘটেছে বা ঘটে, এই কথাটি লেখো। এই প্রশ্নটি আরো বেশি তোমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে। রক্ত প্রবাহ বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে ফেনাইয়া শব্দের গুরুত্ব কি? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্নটি কোনো সময় ঘুরিয়েও দিতে পারে, কিন্তু মিস করে আসবে না প্রশ্নটি। পরের প্রশ্ন হচ্ছে দেখো, সেটি হচ্ছে এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। এই খেয়া বলতে কবি কি বুঝিয়েছেন বা উক্তিটির তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। উত্তরসহ পংক্তিটির তাৎপর্য লেখো। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। লাস্ট তোমাদের মান 3-এর একটি প্রশ্ন দেখে দিচ্ছি, আর মান 3-এ তোমাদের প্রশ্ন প্রয়োজন নেই। সেটি হচ্ছে উঠে কত হলাহল, উঠে কত সুধা। প্রসঙ্গ সহ উক্তিটির তাৎপর্য উল্লেখ করো। এই যে মান 3-এর তোমাদের প্রশ্নগুলি দেখিয়ে দিলাম, এই মান 3-এর প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করো,
এর মধ্যেই মান 3 তোমরা পেতে চলেছো, এর বাইরে তোমাদের প্রশ্ন কোনো আসবে না। এবার তোমাদের মান 5-এর প্রশ্ন মাত্র কয়টি দেখে দিচ্ছি, ভালো করে প্র্যাকটিস করে নাও। এই 5-এর প্রশ্নগুলি তোমরা যদি প্র্যাকটিস করে গেছো দেখবে এর মধ্যেই পড়ে গেছে। প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ। দ্বন্দ্ব ও সর্বনাশ বলতে কবি কি বুঝিয়েছেন? এই দ্বন্দ্ব সর্বনাশ পৃথিবীতে কিসের ভূমিকা পালন করেছে? তাদের সঙ্গে খেয়া নৌকার যোগ কোথায়? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু একদমই মিস করো না। দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে সোনার মুকুট কত ফুটে আর টুটে। সোনার মুকুট বলতে কবি কি বুঝিয়েছেন? কত শব্দের মধ্যে এই ব্যক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে দোহাপানে চেয়ে আছে 2খানি গ্রাম, মুখোমুখি চেয়ে থাকা গ্রাম দুটি কিসের ইঙ্গিত বহন করেছেন? মারাত্মক ইম্পর্টেন্ট লাইন। পরবর্তী প্রশ্ন হচ্ছে এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। এই খেয়া বলতে কবি কি বুঝিয়েছেন? উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। লাস্ট প্রশ্ন তোমাদের একটি দেখিয়ে দিচ্ছি, এই প্রশ্নটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এই প্রশ্নটি তোমরা প্র্যাকটিস করে গেলে আর তোমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? প্রশ্নটি বারবার তোমাদের নানারকমভাবে ঘুরিয়ে দিবে। সেটা হচ্ছে খেয়া কবিতাটি প্রতিভাব হয়েছে। খেয়া কবিতাটি বাস্তব চেতনার প্রকাশ কিভাবে ঘটেছে তা আলোচনা করো, বা খেয়া কবিতাটি সার্থকতা বিচার করো। এই প্রশ্নটি ভালো করে তোমরা প্র্যাকটিস করো। মূল বিষয়বস্তু হিসাবে নানা রকমভাবে প্রশ্নগুলি ঘুরিয়ে দিবে, এর বাইরে তোমরা প্রশ্ন আসবে না। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলো না পরবর্তী কোন বিষয়ে কত নম্বর সাজেশন চাই এবং কোন সাবজেক্টে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেটি আমাদের কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার ভিডিও কোথা থেকে দেখছো সেই স্কুলের নামটি তোমরা লিখতে কিন্তু ভুলো।